সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা বানোয়ার তথ্য প্রচার দাবি করে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মোহাম্মদনগরের জহিরউদ্দিন মাহমুদ। ৫ই জুন মোহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। মাস্টার জহিরউদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, তাদের একই বাড়ির জসিমউদ্দিনের সাথে সীমানা সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের উপর হামলা করা হয়। অথচ সংবাদ সম্মেলন করে চাঁদা দাবি করেছে বলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসী দিয়ে তাহার নির্মাণাধীন ঘর ভেঙে দিয়েছি। প্রকৃত পক্ষে উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং আমার সম্মানহানি করার উদ্দেশ্যে এইগুলা তারা প্রচার করার চেষ্টা করেছে। আপনারা দেখলে খেয়াল করবেন, জসিমের স্ত্রী শাহনাজ বলে মনু, জুনায়েদ, জিহাদ ও জাহাঙ্গীর চাঁদা দাবি করেছে। আর সে বলেছে আমার কাছে কোনো টাকা নাই, ২০০০ টাকা দিলে হবেনি। আর তার মেয়ে জুবাইদা গুলশানারা মিলি বলে জহির মাস্টার চাঁদা দাবি করেছে। আপনারাই বিচার করেন এই ঘটনা যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাহলে দুইজনের দুই রকম কথা সংবাদ সম্মেলনে। দ্বিতীয় প্রকৃত ঘটনাটা কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়, মান্দারী ১ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাহেব ও আমার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকৃত ঘটনা হলো আমরাও জসিম একই বাড়ির অধিবাসী। আমরা পরস্পর আত্মীয় স্বজন হই। ইহার সুবাদে আমিও জসিমের পরিবার যেই বাড়িতে থাকে ওই বাড়ির ও দাগের মালিকানা আমাদের যতটুকু তাদেরও ততটুকু। জোশ অন্তত ৩ ফুট জায়গা সীমানা থেকে রাখি, তোমরা তোমাদের কাজ করা অসুবিধা নাই। আর যারই সুবাদে তারা কার্যক্রম চালাইছে, আপনারা দেখছেন ৭ পর্যন্ত হয়েছে। আমাদের মাঝে কোনো কথা হয়েছে নি বলেন যে আপনারা এলাকার শুনছেন নেই, হয় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, পরবর্তীতে দেখলাম তারা যখন ছাদ ঢালাই দিবে, ছাদের সেন্টারিং করতে গিয়া উত্তর পশ্চিম কর্নারে ১০ ফুট পাশ এবং ৪ ফুট প্রস্থ, 10 ফুট লম্বা, অর্থাৎ পূর্বে পশ্চিমে এই জায়গাটা আমার সীমানা ওভার করে সামনের দিকে ছাদ ঢালাই দিলাম। আমার বাগিনা তখন যাইছেন ছাদ ঢালাই দিছে, বর্ধিত অংশ দিছে বাগিনা এবং ছোট ভাই। এখন এদের সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লিয়ার হইলাম, তারা যাই বলছে যে ঢালাই কেন বাড়তি দিছ, সমাজের ২-৪ জন আনো, আগে এই বাড়তিটা কমাও, তারপরে ঢালাই দিও, নহলে ঢালাই বন্ধ রাখো। এই কথা বলার সাথে সাথে বাগিনার কলার চাবি ধরিনি, এরা এলো পাতায় মারধর করে। যেই মানাইতে গেছে তাকেই মারছে। আমার মেয়েটা থামাইতে গেছে, মেয়েটারও মারছে। আমার বোন যে মারি আহত করি, বোন এখনো হাসপাতালে। আমার জমি আমার জায়গার উপর জোরপূর্বক জায়গা দখল করে। এরপরে তার একটা ছোট ভাই আছে, তারা কে আক্রমণ করছে। শাহনাজ বেগম জসিমের স্ত্রী, জসিমের জেঠস আখি, জসিমের জেঠস আনোয়ারা, জসিমের জেঠস তুহিন, জসিমের সালা সাইফুল, জসিমের ভাইরা কামাল, জসিমের ভাইরা লক্ষ্মীপুরের একজন ছিল, ভাইরার ছেলে আসিল, আরো কিশোর গ্যাং সহ ২০-২৫ জন লোক ছিল তাদের আয়ত্তের ভিতরে। এই সবাই মিলে ৬-৭ জন আহত, এই হাসপাতাল ভর্তি। তাদের কেন একটা লোক হাসপাতাল গেল না? আমার লোক যাওয়ার একদিন পরে তারা যায় কোন রকম হাসপাতালে ভর্তি হই। এবার সংবাদ সম্মেলন করে আমরা তাদেরকে মারছি, চাঁদা চাইছি। এবং সবচেয়ে আমার মনে আঘাত লাগছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এটা কোনো দলীয় প্রোগ্রাম নেই, এটা কোনো দলীয় কাজে হয়েছিনি বলেন, হয়েছিনি। তারা এখানে প্রচার করছে বিএনপির সন্ত্রাসীরা বলে, এই কথা বলে। আমি বিএনপির নাম দিয়ে যদি মোহাম্মদনগর কারো আমি বা আমার নেতৃত্বে কোনো ফলাফল দিয়ে কোনো অপকর্ম করে থাকি, আমার 2 নেতা আছে মান্দারী ইউনিয়নের, ওদের সামনে এখন বিচার করবেন। আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো, আমি আর রাজনীতি করবো না, আমার প্রয়োজন নাই। আর না হলে যারা এই সকল মিথ্যা অপবাদ দেয়, আমার নেতাদের প্রতি আমার অনুরোধ, আমার প্রয়োজনে মন্ত্রী মহোদয়কে মোহাম্মদনগর আনি প্রকাশ্যে জিজ্ঞাসা করবেন কারা তাদের কানের মধ্যে মিথ্যা কথা অপবাদ দেয়, কারা তাদের। হ্যাঁ, তাহলে এবার আসেন, গতকালকে আমার 2 ভাগিনা গেছে বোনকে হাসপাতালে দেখতে, সদর হাসপাতালে। সাথে তার চাচাতো ভাই মাসুম গেছে। মাসুম, এই যে মাসুম আছে, মাসুম দাঁড়াও, মাসুম গেছে। এরা হাসপাতালে দেখি মাগরিবের আগে দিই, আসরের পরে দিই, হাসপাতাল থেকে নামে আসার পথে মক্কার মসজিদের পশ্চিম পাশে পুরাতন জলিল বিনি ফ্যাক্টরির সামনে এই মুন্সি সর্দার বাড়ির কামাল, সাইফুল, তার ভাগিনা সহ আরো কিশোর গ্যাংয়ের 15-20 জন সদস্য নিয়ে
তারা ওখানে গাড়ি থেকে ট্রেনে এসে নামাই নিয়ে এদেরকে এলোপাতাড়ি মারতে থাকে। এই কোন 999-তে কল দিছে, আর লক্ষ্মীপুরের 999 পুলিশ সদস্যরা উদ্ধার করে আমার 2 বাগিনাকে হাসপাতালে ভর্তি করছে। এখন বলেন, যদি কোনো অন্যায় হয়ে থাকে আমরা কেউই বিচারের হামলা করছে জসিমের ভাইরা কামাল, জসিমের শালা সাইফুল, জসিমের ভাইরার ছেলে রাহি, জসিমের ভাইরার ছেলে রাহাত, রিয়াদ, রিফন, জসিমের ভাইরা লক্ষ্মীপুরের একজন সহ আরো 15-20 জন সদস্য ওদেরকে। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সঠিক নয়। তিনি এর বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এটি একটি পারিবারিক ঘটনা, এর সাথে রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। এছাড়া উপস্থিত এলাকাবাসী জহিরুদ্দিন মাহমুদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন এবং জহিরুদ্দিন মাহমুদ সমাজে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সুনামের সাথে সেবা করে আসছেন বলে জানান। অত্যন্ত উদ্বেগ প্রকাশ করতেছি এবং এটা আসলে যেটা এটা পারিবারিক বিষয়, পারিবারিক একটা বিষয়কে জায়গা জমি নিয়ে বিরোধকে যে রাজনীতির রূপ দেওয়া হয়, এটার জন্য আমি আসলে অত্যন্ত মর্মাহত এবং এটার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের এখানে জহিরুদ্দিন মাস্টার নামে যে অভিযোগটা করা হয়েছে, উনি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত এবং আমাদের মান্দারী ইউনিয়ন বিএনপি এবং সক্রিয় কর্মী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মী আছেন উনি। ওনার দ্বারা এই চাঁদা চাওয়া এই বিষয়টা সম্পূর্ণরূপে একটা ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই এটা সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, এটা সামাজিকভাবে সমাধান হয়ে যাক। আমরা যেহেতু যিনি অভিযোগ করেছেন বা সাংবাদিক সম্মেলন করেছেন ইতিপূর্বে, উনি আমাদের যুবদলের নেতা, জেলা যুবদলের নেতা হুমায়ুন ভাইয়ের আত্মীয় স্বজন। আমরা ওনার সাথে কথা বলেছি। আগামী রবিবার দিন সন্ধ্যা বাদ মাগরিব উনি আমাদেরকে বসার জন্য সম্মতি দিয়েছে, উনিও থাকবেন। আমরা এই সমস্যাটা একটা পারিবারিক সমস্যা, জায়গা জমির বিরোধ, বাড়ির সমস্যা, আমরা সেটা সেভাবে মোকাবেলা করবো এবং সেভাবেই এটা আমরা সমাধান করার চেষ্টা করবো সবাই আজকে। এবং গুপ্ত বাহিনী আমাদের পিছনে লেগে আছে, আপনারা জানেন। এই সমস্ত এই নাটকগুলি গুপ্ত বাহিনী সাজাচ্ছে, আমি এইটুকুই মনে করি। তবে রবিবারে বসলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।